नमस्कार बंधुरा साइकिपा कुकिंगे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी एखाने बानाबो रांगा आलुर चमचम। आमरा छाना दिए तो चमचम बानिये थाकी, एई रांगा आलुर चमचम एकबार बानिये देखते पारेन, खेते किन्तु खूबई सुस्वादु हय। एखाने किन्तु छाना मावा कोनोटाई यूज करा हयनि, तो आपनारा खूब सहजेई एटा बाड़ीते बानिये निते पारेन। भिडियोटा स्किप ना करे पुरो भिडियोटा देखते थाकुन, आशा करी भिडियोटा आपनादेर भालो लागबे। रेसिपिटा एकबार अवश्यई बाड़ीते ट्राई करुन। यदि रेसिपिटा भालो लागे भिडियोटा लाइक करे चैनलटा सबस्क्राइब करे नेबार अनुरोध रइल। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने निये निয়েছি 4টে मिडियाम साइजेर रांगा आलू बा लाल आलू যাই বলেন না কেন। তো এবার এটাকে আমি ভালো করে আগে খোসাটা ছাড়িয়ে এটা কেটে নেব। এখানে আমার রাঙা আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি রস বানিয়ে নেব। তো আমি 1 কাপ চিনি দিলাম, দিয়ে দিচ্ছি সেই কাপেরই 2 কাপ জল। এবার এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো এলাচ। তো এলাচ দিয়ে আমি রসটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে রসটা রেডি হয়ে গেছে। এবার এই রাঙা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তো আমি ছাঁকনি দিয়ে ম্যাশ করে আপনাদের দেখাচ্ছি। ছাঁকনি দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন, কিংবা আপনারা যে মশলা গ্রেট করেন, যে আদা বা রসুনকে গ্রেট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা দিয়েও কিন্তু আপনারা এইভাবে ম্যাশ করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন ময়দা, দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ মতন সুজি, মানে হাফের 1/2 কাপ সুজি, দিয়ে দিচ্ছি এখানে 2/3 কাপ মতন মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। এবার প্রত্যেকটা জিনিসকে এই আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। 6-7 মিনিট ধরে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 7-8টা এলাচের দানাকে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে এটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে ঘি লাগিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই ডোটাকে আরও একটু ভালো করে মেখে এবার এর মধ্যে আমি এটাকে শেপ দিয়ে দেব। তো আমি এটা চৌকো করে প্রথমে একটা শেপ বানিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো শেপটা আপনারা দিয়ে নেবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। আমি এখানে তেল গরম করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এবার এগুলোকে আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু প্রথমেই একদম হাইতে রাখবেন না, তাহলে এগুলো কিন্তু পুড়ে যেতে পারে। উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন আর দেখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়। তো আস্তে আস্তে এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর দেখুন এগুলো কিন্তু সাইজেও অনেকটা ফুলে উঠেছে। প্রায় 5-6 মিনিট ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমি এগুলোকে তুলে নিয়ে আবার আরেকবার যে বাকিটা আছে সেটাও ভেজে নিচ্ছি। আর এখন যেগুলো আমি ভাজলাম সেগুলোকে আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে এটাকে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব, তারপরেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তো 15 মিনিট পরে আমি এগুলো রস থেকে তুলে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি প্রত্যেকটা মিষ্টিই কিন্তু রসের থেকে তুলে নিয়েছি। এবার আমি একটা ট্রের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পেস্তাকে গ্রেট করে নিয়েছি, তো সেই পেস্তাটাই এই মিষ্টিগুলোর উপরে দিয়ে দেব। তাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু আরও টেস্টি হয়। তো উপর থেকে আমি এই পেস্তার গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে গ্রেট না করে পেস্তাকে ছোট ছোট পিস করে কেটেও কিন্তু এর উপরে দিয়ে দিতে পারেন, আর যে কোনো নাটসও দিতে পারেন, খেতে কিন্তু এমনি এটা ভীষণ সুন্দর হয়। আমি এখান থেকে একটা চমচম কেটে আপনাদের দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা সফট হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরটা কিন্তু কতটা সফট হয়েছে আর একদম রসে ভরে রয়েছে, আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। তো আপনারা একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।